ঘরে যেদিন মাছ বা মাংস নেই সেদিন হচ্ছে ডিম রান্নাই সবচেয়ে সহজ সমাধান। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমিও কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মনে হলো আরে সবকিছুর সহজ সমাধান ডিম তো ঘরে আছেই। তাহলে আজকে চলেন ডিমই রান্না করে ফেলি। ডিম আমি তাই প্রথমে সেদ্ধ করতে দিয়েছিলাম। আমি প্রথমে ডিমটা ৫ মিনিট থেকে ৭ মিনিট সেদ্ধ করে নিব। ডিম রান্না করতে যেমন খুবই অল্প সময় লাগে তেমনি এটা খুবই সুস্বাদু এবং অনেক বেশি পুষ্টিকর। ডিমের পুষ্টিগুণ নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কেননা ডিম যে অনেক বেশি পুষ্টিকর সেটা আমরা সবাই জানি। আন্ডার ফান্ডা আর নতুন করে বুঝিয়ে কোনোই কাজ নাই। তবে চলুন চলে যাওয়া যাক ডিম রান্নায়। ডিম সেদ্ধ করতে দিচ্ছি, তাই এর সাথে আমি ১ চামচ পরিমাণ লবণও দিয়ে দিব। এতে ডিমটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হবে এবং আমি যখন ডিমের খোসা ছাড়াবো তখন খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো সম্ভব হবে। আমার ডিম রান্না করতে এবং খেতে দুটোতেই খুব ভালো লাগে, তবে ডিম সেদ্ধ করার পর ডিমের খোসা ছাড়াতে খুবই বিরক্ত লাগে, তাই আমি সবসময় এই টিপসটা কাজে লাগাই। ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন তেলের উপরে একটু লবণ ও হলুদ দিয়ে একটু সটে করে নিব। ডিমগুলো হালকা ঘিয়া বাদামি কালার হলেই উঠিয়ে নিব, বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে ডিপ কালার হয়ে যায়, তখন দেখতে একদম ভালো লাগে না। আমরা মধ্যবিত্ত বাড়িতে রোজ যেভাবে ডিম ভুনা খাই ঠিক সেভাবেই আজকে রান্না করেছি। আজকে নতুনত্ব তেমন কিছুই নেই, তবে একটা কথা, আজকের রান্নায় ধনিয়া পাতা ছিল না, তবে যদি ধনিয়া পাতা থাকতো তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি জমে যেত। তো যাই হোক, দেখেন কথা বলতে বলতে আমার ডিমগুলো প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি অন্য একটা প্যান নিয়ে নিব এবং প্যানে দিয়ে দিব বেশ খানিকটা তেল এবং এই তেলে দিয়ে দিচ্ছি ১ মুঠ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ ও মরিচ দেওয়ার সাথে সাথে অ্যাড করে দেবো লবণ। আমি কিন্তু পেঁয়াজটা এখানে একদমই ভাজি নাই, কারণ আমি পেঁয়াজটা একদমই বাদামি রাখছি। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং দারচিনি এলাচ একসাথে বেটে রেখেছি সেগুলো। আর এখন অল্প সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলা। ২ মিনিটের মধ্যেই মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর তারপরে অ্যাড করে দিব ভেজে রাখা ডিমগুলো। তারপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব এবং এখানে অ্যাড করে দিচ্ছি দারচিনি ও এলাচের গুঁড়ো। গ্রাম বাংলার নারীরা খুব সহজ পদ্ধতিতে রান্না করে, কিন্তু তাদের রান্নার কিন্তু অসাধারণ স্বাদ হয়। যদিও আমি গ্যাসের চুলায় রান্না করি, তারপরেও আমি চেষ্টা করি তাদের সেই স্বাদটা নিয়ে আসার, কিন্তু যেটা কখনোই সম্ভব হয় না। তো দেখেন আমি আবার ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন আবার অল্প সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমার এই তরকারিটা একদম সাধারণ। এই ডিমের কারির রেসিপিটা কিন্তু আমরা পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারি। পোলাওয়ের সাথে বেগুন ভাজি এবং তারপরে এই ডিম কারিটা দিলেই ব্যাস, আর অন্য কিচ্ছু লাগবে না। এটাতেই কিন্তু অর্ধেক খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার এই সহজ ডিমের কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু এখন আসছি। আল্লাহ হাফেজ।